শিক্ষক দিবসের প্রাক্কালে বলছে আমরা অযোগ্যদের জন্য ভাবছি, তাদের শিক্ষাকর্মী বানাবো, এই করব। লজ্জা করে না? বাপের বাড়াই নাই এসএসসি চেয়ারম্যান, ওটা একটা চোর। সিদ্ধার্থ মজুমদার একটা চোর। সুতরাং এরা অযোগ্যদের পাশে আছে, আর অযোগ্যরা রেড চার্টে চাকরি কিনেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে কথা বলেন, ঠিক কি আশ্বাস দিলেন? দেখুন, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় তিনি খবর পেয়েছেন যে আমাদেরকে পুলিশ আটকে রেখেছে রেলিংয়ের মধ্যে। আমরা নির্দিষ্ট দাবির ভিত্তিতে বিধানসভায় এসেছিলাম, বিধানসভার মাননীয় স্পিকারকে চিঠি দিয়ে যে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দিয়েছি যে অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, আর যারা যোগ্য আছে তাদেরকে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে আইন প্রণয়ন করে প্রত্যেকের চাকরি ফেরাতে হবে। এবং যে 7ই সেপ্টেম্বরে যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা স্থগিত করার দাবি নিয়ে এসেছি। এই কারণে যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এসএসসি 2016 প্যানেলের কোনো যোগ্যজনদের পরীক্ষায় বসার প্রয়োজনীয়তা নেই। আমাদের দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছে। মাননীয় বিরোধী দলনেতা তিনি এলেন, তিনি বললেন যে প্রশ্ন বিক্রি হচ্ছে, এই আশঙ্কা আমাদের সকলের। চাকরিহারারা খুব কষ্টে আছে, তারা সকলেই বলছেন যে এবার নতুন রূপে নতুন মহিমায় এরা চাকরি বিক্রি করবে। সুতরাং মাননীয় বিরোধী দলনেতা বললেন যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, তাহলে আমরা যোগ্যরা যাব কোথায়? একবার নিজের মেধায় চাকরি পেয়েছি, অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে স্বীকার করলো যে তারা চোর, তারা চাকরি বিক্রি করে, এখন আবার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, তাহলে আমরা যাব কোথায়? এই প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? ঘুরপথে আবারও চাকরি বিক্রি হবে, এটা ঠিক কি সন্দেহ হচ্ছে? এটা সন্দেহ কিরকম বলুন? একটা চোর, রেজিস্টার চোর, তাকে বিশ্বাস করতে মানুষের খুব অসুবিধা হয়। কেন অসুবিধা হয়? এই এসএসসি অযোগ্যদের তালিকা দিয়েছে, সেই তালিকায় দেখবেন নাম আছে, রোল নম্বর আছে, বাবার নামও নেই, স্কুলের নামও নেই। তার মানে কি? এরা অযোগ্যদের এখনো লুকোতে চায়। কারা অযোগ্য লুকোতে চায়? বাপের বেটা যদি হতো তাহলে এসএসসির মাননীয় চেয়ারম্যান উনি কি করতো? এই হলো অযোগ্য, এই হলো তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা, তার স্কুল। বাপের বেটাই নাই এসএসসির চেয়ারম্যান, ওটা একটা চোর। সিদ্ধার্থ মজুমদার একটা চোর। সুতরাং এরা অযোগ্যদের পাশে আছে, আর অযোগ্যরা রেড চার্টে চাকরি কিনেছে। তাদেরকে বাঁচানোর জন্য তারা হচ্ছে এক গোয়ালে সব বসবাস করে। দেখবেন একটা দলের সব আত্মীয়, মেজো সেজো মাঝারি, মাসির ছেলে, পিসির ছেলে, সব এদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। কারণ এরা আম গাছে জাম গাছে বাঁধবে, ধরে দেবে, পরিষ্কার বাংলা কথা, ধরে দেবে কলার ধরে। সেই জন্য আজকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে লজ্জার সীমা ছাড়িয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমরা খুব সম্মান করতাম, লজ্জার ঘৃণার একেবারে শালীনতার নিচে নেমে গিয়ে আজকের বলছেন শিক্ষক দিবসের প্রাক্কালে বলছে আমরা অযোগ্যদের জন্য ভাবছি, তাদের শিক্ষাকর্মী বানাবো, এই করব। লজ্জা করে না? যোগ্য শিক্ষকরা পথে, যোগ্য শিক্ষকদের পরীক্ষায় বসাচ্ছেন আপনার চাকরি চুরির দায় নিয়ে। আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, আমি লজ্জায় সেই দিনই পদত্যাগ করতাম যেদিন এই অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে। সুতরাং যে ক্ষমতা পিপাসু মুখ্যমন্ত্রী, আমরা বলতে চাই আপনি যোগ্যদের তালিকা দিন, একবারে পরিষ্কার, কোনো রাগঢাক টাকঢাকের কিছু নেই। যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, আর যোগ্যদের এই বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে চাকরি ফেরাতে হবে। একেবারে পরিষ্কার কথা। আগামী 7ই সেপ্টেম্বরের পরীক্ষা, দেখুন আজকে 4 তারিখ, আমরা সর্বোচ্চ লড়াই দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিনা সেটা আজকের দিনেও জানান দিয়ে গেলাম। আমি সেদিনও বলেছিলাম ওই 7ই সেপ্টেম্বরের পরীক্ষা নেবেন না, আমাদের ধৈর্য পরীক্ষা নেবেন না। আমরা এইখানে ক্ষুদিরামের স্ট্যাচু আছে, আমরা সেই ক্ষুদিরামের ইতিহাস ভুলে যাইনি। আমাদের ধৈর্য পরীক্ষা রাজ্য সরকার যেন না নেয়। এই পরীক্ষা স্থগিত করুক, সাময়িকভাবে স্থগিত করে যোগ্যদের তালিকা দিয়ে অবিলম্বে যোগ্যদের চাকরি ফেরাক। এটাই আমাদের ঘোষিত নীতি, এটাই করব। আছি, আইন মেনে প্রশাসনের সহযোগিতায় আছি।